السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. মাশাআল্লাহ, আমাদের শান দরবার শরীফের ঈশ্বর হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হুজুরকে দরবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم Muhammadur Rasulullah sallallahu
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত ঢাকা মগবাজার দরবার শরীফ কর্তৃক আয়োজিত যুগের মহান সাধক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন মিল্লাত ওলি কামিল মুর্শিদ মুকাম্মেল আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হামিদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজ দ্বিতীয় রমাদান 13তম বার্ষিক পবিত্র রোজ মুবারক। এই মুহূর্তে যারা খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, আপনারা সকলে অবগত আছেন আজকের এই মাহফিলটি মহান আল্লাহর ওলির মহব্বতের বই প্রকাশ হিসাবে উদযাপিত হচ্ছে। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত মগবাজার দরবার শরীফ সাজ্জাদানশীন পীর তরিকত আলহাজ আল্লামা আব্দুল্লাহ বাগদাদী আল কাদির হুজুর মুতাজিল্লাহুল আলী, সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ মুহিবুল্লাহ আল কাদির মুতাজিল্লাহুল আলী, আয়োজনে ঢাকা মগবাজার দরবার শরীফের ভক্তবৃন্দ এবং দরবারের আওলাদ বৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বী খবর দেনে वाला হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদান আবারও করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন গাছতলা দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আল্লাহ মাওলানা খাজা আতিকুর রহমান তাহিরি হুজুর মুতাজিল্লাহুল আলী। বক্তব্য রাখতেছিলেন সহযোদ্ধা আল্লামা জাকারিয়া হুজুর মুতাজিল্লাহুল আলী। বক্তব্য রাখতেছিলেন আল্লামা সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব মুতাজিল্লাহুল আলী ওয়া মুআল্লিমিন উলামায়ে কেরাম। আপনারা জানেন এই দরবারে আমি নগণ্য প্রতি বছরই আপনাদের দোয়া নেওয়ার জন্য আসি। আর সবচেয়ে বড় কথা হলো প্রখ্যাত ওলি কামিল আল্লামা আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাস তাওয়াজ্জুহ জিয়ারত দীক্ষা চাইতে আসি। এমনি একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা বসেছি, এটা সাধারণ বিষয় না, এটা মাহে রমাদান। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর মাহবুব বান্দা এই মাহে রমাদান মুবারকে মহান রবের সঙ্গে মিলিত হয়, তিনিও সাধারণ কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই অত্যন্ত সৌভাগ্যবান যে একদম ফ্রেশ সহিহ আকীদা একটি প্ল্যাটফর্মে দরবারে আমরা এসে আকীদাকে শুদ্ধ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের হৃদয়টাকে, সকলের অন্তরটাকে মদিনা ওয়ালার আয়না বানায় দে। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আপনারা কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, তার সম্পদের জন্য নয়। আপনারা যদি কাউকে ভালোবাসেন নবীর জন্য ভালোবাসবেন, তার কণ্ঠের জন্য নয়। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ বলেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওই মানুষকে যেই মানুষটা কাউকে আমি আল্লাহর জন্য ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব
মানুষটা আমি আল্লাহর জন্যই কাহার সঙ্গে জিয়ারত করেছি। এখানে কি আমরা ওই অন্য এলাকার একজন লাখপতিরে খুশি করার জন্য আসছি? আল্লাহর উসিলায় আমরা একজনকে খুশি করতে চাই, তিনি কে? আল্লাহর সন্তুষ্টি আমরা কামনা করি। ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া। আপনারা এখানে আসছেন গত রাতে যখন গভীর রাত হইছে, আমি তখন ঘরে একটু কাটতেছি। আমার বাড়িতে কিন্তু আগামীকাল মাহফিল, আমার আব্বা হুজুর পাতি বসে 4 তারিখে আজকে ফিরে গেছে। আমি সব ফালাই দিয়ে এসে বসে, আমি ছাড়া কেউ নাইও যে কাজ করবে তাই সব খাওয়াটা একটু ঠিক না, কথা কন ঠিক না বেটে? ওয়ালিল মুতাবাযিলিনা ফি, আপনারা যে দরবারে আসছেন আমি রাত 3টার সময় দেখছি, 3টার পরে হইব মনে হয়, আপনারা গভীর সভা করতেছেন নাই দেখছি দরবারে গভীর সভা হইতেছে। আপনারা অনেক ভক্তরা অনেক জায়গা থেকে অনেক হাতিয়া দেন কি না? আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাবাযিলিনা ফিয়া, ওই বান্দাকে মুহাব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে দান করে আর বুঝাইতে হবে। এই দলিল আমরা পকেটে নিয়ে করি, কই মাথায় গোল হয়ে দেখে লেখা মান্নত কত প্রশ্ন করে। এগুলো আমরা বহুত আগে পকেটে রাখছি, সব মাহফিলে পড়ি না, সুযোগ পাইলে বাহাসা টান দেয় না, বাইতুল মুকাররমের সামনে বলবে। এখানে যা আসছেন কোন সরাসরি বহির্ভূত কোনো কিছু আছে? শরীর বহির্ভূত কোনো কাজ আছে? যদি থাকতো তাহলে আমরা সবাই মিলে এটা প্রতিহত করতাম। কিন্তু অনেকে দেখা যায় কোথায় নাকি মিলে শরীর বহির্ভূত কাজ হয়, এই দোহাই দিয়া যারা শরীর বহির্ভূত কাজ করে এদেরকে কিছু না বলে ডাইরেক্ট বলি আল্লাহর মাজারে আঙ্গুল না খুলে দিতেছে, আবার আগুন ধরায় দিয়ে যারা আবার নামাজও করতেছে। এই চরিত্র এজিদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য না। পায়ে হাত দিয়ে বলি আমার আগের হুজুর বলে গেছে, মানে আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলিয়ার বিরুদ্ধে গেলে আপনার যে বিপদ হইতেছে, আপনার কষ্টে আর কষ্ট হইতেছে। আমি দেখতেছি যে গজবটা যাইতেছে, মানে ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যায় তার উপরে খোদাই গজব নামে। আমি চাই না যে আপনারা ওই গজবের শিকার হন। এখন দাওয়াত দিয়ে আসেন সবাই মিলেমিশে, যদি কোনো মাজারে ওলি আল্লাহর দরবারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে এটা প্রতিহত করব, আল্লাহর ওলিদের মাজারকে আমরা সুরক্ষা করব। হুজুর এই জায়গাটা ব্যথা করতেছে, এই জায়গাটা ব্যথা করতেছে, এই গাছটাও ব্যথা করতেছে। আমি গাছটা কাটতে পারি না, কি খাই দিব? যদি কোনো মাজারে কোনো সরাসরি করে কাজকে করি তাই সবাই তো সমান না, কেউ আল্লাহ হয়ে গেছে ইডারি সেলটা দিয়া সালাই দিয়া পুরো মাজারে পুরো সুন্নি জামাতের একটা ট্যাগ লাগাই দিয়া কোন আমরা মুশরিক হয়ে গেছে, আমরা শিরক করি, বাটপারি ছাড়ে এগুলো ছাড়া যায়। যদি কেউ আব্বাদা করে যারা বোঝাবো বাবারে তুই কি লেগে বসে, সবাই আমি মহব্বতে বসছি, আমি ওলিরে সম্মান করি ওলি যাই না, বাপের সম্মান করি বাপ যাই না, মায়ের সম্মান করি মা যাই না, ওলিরে সম্মান করি ওলি যাই না, নবীরে সম্মান করি নবী যাই না, আল্লাহকে সম্মান করি আল্লাহ যাই না, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আপনি ব্যাখ্যা না দিয়ে আপনি মুশরিক ফতোয়া দিয়ে দেন, আপনি বড় মুশরিক। আপনি ব্যাখ্যা না দিয়ে কাউকে কাফের বানায় দেন, সে যদি কাফের না হয় তাহলে আপনি কাফের। তাহলে বাজান ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না? বাজি খাওয়া দিলে এই ঢাকা শহরের মানুষ, মগবাজারের মানুষ, খিলগাঁওয়ের মানুষ, যেখান থেকে এসেছেন বরিশালের মানুষ, একটা কথা বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র সংসদীয় দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি না বলেন? এতে কোনো সন্দেহ? এরা চেয়ারের পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা সংসদের চেয়ারের পাগল না, এমপি মন্ত্রীদের পাগল না। এই বাংলাদেশে ঘরে ঘরে শান্তি পৌঁছে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন ভালো বলছি কিছু? বাবার আমার
আমি জানি আপনারা সাথে রোজা রয়েছেন, চিল্লাইলে আপনারা বিরক্তি লাগতে পারে, এই জন্য আমি চিল্লাইতাম। আমি যেই দাসের বক্তা না চিল্লাইলে আমার ওয়াজ জমে না। আমার বাড়িতে বুঝাইতে যে দেশের পরিস্থিতি ভালো না, আমি উল্টা পাল্টা কিছু করি না। আমার বইলা দে, আমি বলছি আমি উল্টা পাল্টা বলি না, আমি বাউ বলি। এটার থেকে উল্টা বুঝে বুঝুক, কথা ঠিক না বেঠিক? বলে আর মাদারকে ভাঙব না, সুরক্ষা দিব। আপনার সাথে আমার মতের মিল নাই, তার মানে কি আপনার বাড়ির আমি করে দিব, আপনার মাদার আগুন ধরে দিব? হ্যাঁ, এগুলো করবেন না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, তার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। হাত দিয়ে কাউকে সহযোগিতা। এই রমজান মাস আসছে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য, কথা কোন ঠিক কিনা? ওই দিন দেখলাম দিনাজপুর এক মাজার আগুন ধরায়া নামাজ পড়তেছে, এটা ভালো না। এটা কি না? মান মারফারা হুফিরা, কবর করলে নিজে কিন্তু কইরা মরতেও। আজকে স্টেটাস দিছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এটা ভালো না। সময়ের 1 পুর, অসময়ের 10 পুর। আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা। আল্লাহ বলেন ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা কি আমার কালাম ভাই? কার কালাম? আল্লাহ ফয়সালা দিয়েছে কোন পথে আপনি চলবেন, কাকে আপনি বাছাই করবেন। বন্ধু কি সবার সাথে হওয়া যাবে? সবার সঙ্গে কি প্রীত করা যাবে? নবীর দুশমনের সাথে প্রীত করা যাবে? তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে মায়া বিয়া দেওয়া যাবে না, সে মারা গেলে জানাজা যাওয়া যাবে না, তার কবরের পরে যাওয়া যাবে না, মুনাফিকদের কবরের পরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক? চিল্লাইতাম না, আমি জোরে কথা বলবো না, কিন্তু বুঝাইয়া দিয়ে যায় ওলি আল্লাহর পথে থাকলে দাম বাড়ে না কমে। 9টা মাকার নাম বলে কাল্লা ইতা বাজার আমি দাঁড়াই। আজকে একজন বলছে আমরা কেমনি বলবো, আমি শিয়ানো যাই ওয়াজ করছি, কথা কোন ঠিক না বেরিয়ে? খুব সাবধান। এই হাতের কবজির দাম আছে, এই হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে আমরা নবীর দুশমন হয়ে নবীর বিরুদ্ধে কলম দিয়ে কাগজে কিছু লেখি নাই। এই হাত দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমরা মাওলার বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমরা দয়াল নবীর বিরুদ্ধে, নূর নবীর বিরুদ্ধে, হায়াত নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। সুতরাং আমাদের হাতের দাম আছে। আল্লাহু আকবার জোরে বলেন। সিদ্ধান্ত হবে কোরআন দিয়ে, সিদ্ধান্ত হবে নবীর সুন্নাহ দিয়ে। রাসূল বলছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা বলেছি ভাইরা আমার? আমি দেখতেছি রাস্তাঘাট সব ব্লক, ভিতরে জায়গা নাই। প্লিজ আপনারা কেউ ভিতরে ঢুকবেন না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো গেটটা একদম লক করে দেন। বাহিরে জায়গা নাই, রোডঘাট সব ব্লক। এটা কোন তাহির হুজুর দেখার জন্য নয়। তাহির হুজুর বারবার আসে, বারবার কাউকে দেখতে হয় না, একবারে দেখলেই ভালোবাসা হয়। বারবার যখন দেখবে
মক্কাতে তো কি আমরা এমনি আসি? মারহাবা জোরে বলেন। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। আল্লাহু আকবার জোরে বলেন। বেশি না, ঘন্টাখানেক কথা বলবো, কিন্তু আওয়াজ হবে। কি হবে? আওয়াজ হবে। এটা কোরআনের আওয়াজ, এটা হকের আওয়াজ, এটা সুন্নিয়তের আওয়াজ, এটা আমাদের আদর্শের আওয়াজ, এটা দেশের ভালোবাসার আওয়াজ। এই আওয়াজ কোনো জঙ্গিবাদিতা নাই, এই আওয়াজ কোনো সন্ত্রাসী নাই, এই আওয়াজ কোনো চাঁদাবাজি নাই, এই আওয়াজ কোনো বোমাবাজি নাই, এই আওয়াজ কোনো টেন্ডারবাজি নাই, এই আওয়াজ কোনো মারামারি নাই, এই আওয়াজ কোনো হত্যা নাই, এই আওয়াজ কোনো গুম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠে শান্তির আওয়াজ, সম্প্রীতির আওয়াজ, ভালোবাসার আওয়াজ, মদিনার প্রেমের আওয়াজ, হকের আওয়াজ, সত্যের আওয়াজ। কথা বলেন। আমার ভাইরা কষ্ট নিবেন না, কেউ ধাক্কাবেন না প্লিজ, ধাক্কাই না প্লিজ, মানুষ ব্যথা পাবে, মানুষ ব্যথা পাবে। একদম দাঁড়াবেন প্লিজ, একদম না, নো। সবাই আওয়াজ করেন আল্লাহু আকবার। আমি ধরলাম মনে হয় বেশি চিল্লাই ফেলছি। আপনার রোজার জন্য কষ্ট করছেন, আমার বন্ধুদের ভিতরে আওয়াজটা তার ভিতর হয়। আমি কণ্ঠয় মনে রাখবো, তবে মাঝে মাঝে কিছু কথা বলবো। আমার ধর রাগ উঠে যাবে, কথা ছাড়বো না। এটা কন্টেন্ট পাইন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে তোমরা সহযোগিতা করবে। বাবা কি করো? যারা ভালো কাজ করবে এদেরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনাহ কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে সহযোগিতা করা যাবে না। এটা কি সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ? আর যারা মোল্লার না আল্লাহ, বাস এখানে দেখেন। আমার যুবক ভাইরা, আমি তাফসীরের ভাষায় কিছু কথা বলবো। যার সাথে বলতাম তার শুরুতে বলেছি, আর যার শুরুতে বলতাম তার শেষে বলার জন্য মাইক হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য যুবক ভাইরা, ভালো কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না? না। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মোহাব্বতে বলেন আল্লাহুম্মা। গভীর মনোযোগ, একদম আওয়াজ করা যাবে না। আল্লাহর দরবার, আমার এখানে জান্নাতের বাগান, নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করো, আর যারা মন্দ কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যাবাদীর সঙ্গে চলা যাবে না, তারা সত্যবাদী, তাদের সঙ্গে থাকা লাগবে। ওয়াজ দুইটা, একটা হলো সত্যবাদী আর একটা মিথ্যাবাদী। আল্লাহ বলেন, যারা নেকের কাজ করে আর গুনার কাজ করে, নেকের কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য সত্যবাদী ছিলেন আমার আল্লাহর ওলিগণ। এই ওলি আল্লাহদের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, এদের যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ওলি আল্লাহর পক্ষে নামতে হবে। সিদ্ধান্ত এই সিদ্ধান্ত হলো আল্লাহর। এই জন্য যুবক, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে
সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন কর্মের দ্বারাও হয়। যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলে। আপনার সাথে আমার মনে অমিল হতে পারে, তাই বলে আমি আপনার ঘর জ্বালিয়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে এবং যাদের চরিত্রটা সুন্দর, এদের মতন লোকগুলা যারা হবে এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সত্যবাদীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোর ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোর সঙ্গে কেউ লাগবে না। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, এই জিনিসটা অনেকে বুঝবেন না, বুঝাই দেয়া যায়। আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে। রমজান মাসে দুপুরবেলা অনেক ক্ষুধা লেগেছে, বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি। দুপুরবেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমি মুখটারে সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্য। হঠাৎ করে বান্দার মনে চলে আসছে আমার আল্লাহ নারুজাদের জন্য হাউজে কাউসার রাখছে। এই পানিটা মুখের মধ্যে না নিয়া এই মুখটা লাগাইয়া বোতলটাকে দূরে সরাইয়া দিছে। মুখের মধ্যে পানি দেয় নাই। এই ছেড়া বলতেছে, আমারে কেউ দেখে না, একজন দেখতেছে, জবান খুলে বলে বলি। এটার নাম হলো তাকওয়া। আর আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ওই তাকওয়া যার ভিতরে যত বেশি হবে এর অন্যায় না মনে ধরা খাইয়া গেল। আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আল্লাহকে ভয় করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্য। আপনারা শুধুমাত্র খাইবেন, দাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, এটার নাম জিন্দেগি নয়। জিন্দেগি যদি অর্জন করতে হয় হিজরত করেন, জিন্দেগি যদি বসতে হয় রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন, জিন্দেগি যদি বসতে হয় বুকের সামগ্রী ডিলেট করে দেন, জিন্দেগি যদি বসতে হয় কামকে ডিলেট করে দেন। এই জন্য যুবক ভাই আমার, প্রেম সাগরে লাভ দেন, দেখবেন সব একদিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আপনাকে প্রবেশ করাইয়া আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ আমার যুবক ভাইরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এর হাদিস আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم
মুখে মুখে শুধুমাত্র মুসলমান দাবি করেন। এখন একটা হাদিস পড়ব, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়াও, বলো 5টা বলো। পুরো ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। নাম বলো। মুসলমান, মুসলমান দেখো বহুত পিছায় আছো, বহুত পিছায় আছো। এই জন্য তাড়াতাড়ি বলি আল্লাহর দরবারে যাও। শুধুমাত্র কেমিস্ট্রি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, ম্যাথমেটিক্স পড়তেছো, যাই পড়ো না কেন অনেক কিছু আছে বোঝা। এই 5টা বলতে পারলো তোমাকে না আর একটা টাকা নিতাম। এটাই যে প্রাইমারি লেভেল ফেল করছো, হাই স্কুল আর কি করবে? এদের মুসলমান পেটলা কথা কোন ঠিক কিনা বলে? তুমি জানো না দেখে তোমাকে ফাঁকি দেয়। তুমি জানো না বলে তোমাকে কি দেয়? ফাঁকি দেয়। ফাঁকি দেয় কেন জানো? এদের নাম হলো ডাব্লিউ। এদের নাম কি? ডাব্লিউ এর ফাঁকি দেয় ইউটিউব মুফতিরা। আমার দেশে 3 প্রকারের কোয়ালিটির বক্তা বাইরেছে। একটা হলো ইউটিউব মৌলবি, ফেসবুক মুফতি, গুগল মুফাসসি। এরা চান্স দিয়ে বের করে করে যেটা পাইবে সেটা দেয়। হাকিকতে তাদের কোনো এলেম কালাম তুমি পারলা না দোস্ত। তোমার নেওয়া বড় সহজ, তোমার ধোঁকা দেওয়া বড় সহজ। এই যে হাদিসটা পাইছি কেন বলতেছি পরে বললো। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার? ইসরে আল্লাহ, এটা বড় মাস যদি আল্লাহর বলে দিলেন মারহাবা। আর এটি কদম থেকে ফয়েজ দিতেছি মারহাবা কোন গেলে গেল। আমার যুবক ভাইরা, এত হাম করলে ওয়াজ করা যাবে না। নীরবে নীরবে স্লোলি কথা বলছি শুনুন। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। জবান 1 নম্বর কি? এখন তোমার প্রশ্ন করি, কালিমাটা পড়ো, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ মহাশয় আমার যুবক ভাইরা, আরো পর আরো পর আরো পর আরো পর আরেকটু আপনারা লোক অনেক বোঝা কিন্তু বুঝ মানে না বাবা। প্রেমের আগুন এরাজ দিব এটা চুলার আগুন তৈরি চলবো? এটা কি গ্যাসের আগুন? এটা চুলার আগুন? এটা কিসের আগুন? প্রেমের আগুন কি পানি দিলে নিব? বুঝে না, এটা বোঝে না। সময় থেকে দৌড়ায়। তাইলে আমার বন্ধু করছে ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে কি? কালিমাটা সবাই পড়েন। এখন আপনি কালিমাটা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাতে মুখে পড়লে লিখতে গেলেও এমন ভাবে লিখতে হবে কি হবে না? এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কালিমার শত্রু, এরা নবীর শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে কি যাবে না? এই মুহিব দেখো দেখো আসামি, এই দেখো যারা বলে নাই পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখা জায়েজ আছে। মা বাবা বলেন, মা ভাই 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 কিসব ভাই ভাই না বোন, জোরা জোরা ভাই, নানা, দাদা, চাচা,
জোড়া জোড়া আসেনি এই জোড়া জোড়া সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোকে জোড়া সাইজা পৃথিবীটারে জোড়া জোড়া বানায় কথা ঠিক কিনা বলেন যে আমার কথা বললে চলবে আমার যুবক ভাইয়েরা এই কথাগুলো আর বেশি বলা যাবে না বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে বলেছেন ওয়া ইকামিস সালাত নামাজ কায়েম করো এরপরে বলেছেন ওয়া ইতাইজ যাকাত যাকাত প্রদান করো এরপরে বলেছেন ওয়াল হজ হজ পালন করো তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান রমজান মাসে রোজা রাখো এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজার রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি আমার নবী আপনার নবী বলেন ওয়ালা কুলু ফামাসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদার মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ আল্লাহর ওলিদের জীবনে রোজা আছে না না আমাদের আছে না না আমার হুজুর তো বছরে কয়েকবার জায়গা মদিনা যেরকম সুবহানাল্লাহ পাঁচটা স্টেপের মধ্যে একটা আছে হজ এই হজের কাজ করা সাধারণ জিনিস না আপনার দায়িত্ব আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারত করা এবং সবার সঙ্গে পাইতেন না এই দরবার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন যে যেইভাবে হজের যে নিয়ম কানুন গুলো আছে এবং যেই যেই জায়গাগুলো জিয়ারত করা আমাদের খুবই জরুরি দেখাও জরুরি এই জায়গাগুলো অনেকে কিন্তু নিতে চায় না অনেকে ফতোয়া দিয়ে ঘুরাইয়া দেয় ঘুরাইতে করে তো আমরা মাদানী বদরের কথা আর তো ডাইরেক্টলি বলে যে মক্কা যাইবা মক্কায় নবীর রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না এর লাগে আমি মৌলবীরা তার বাংলা জবাব দিতে যাই আমি জেদ্দায় গেছি না মক্কায় গেছি না ডাইরেক্ট গেছি মদিনায় আগে তোরা লাগে খেলা হইব হেমনে তোরা দিবে এমন আমরা তো হেমনে যাইতাম না আমি আগে গেছি মদিনায় জোরে কথা সুবহানাল্লাহ সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না
ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শুরু করে দিন ইনশাআল্লাহ কন্যা কেন মারহাবা জোরে পড়ে রাজি আছেন সবাই জিকির হবে কার আর জিকির হবে কার কারো কথাই কি আমরা ওলি আল্লাহ শান ছেড়ে দিব নবীর শান ছেড়ে দিব আল্লাহ শান ছেড়ে দিব মারহাবা জোরে বলেন নবীর মনোযোগ আল্লাহু আকবার সবাই কি রাজি সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি إِنَّا مُحَمَّدٌ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ نَبِيِّنَا شَفِيعَنَا مَوْلَانَا مُحَمَّدٍ اللَّهُمَّ صَلِّ শরীফের মধ্যে পড়ার পরে একটা ঢেউ এসে গেছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইন্নাল জান্নাতা তুযাখরাফু লি রমাদান মিন রা'সিল হাওল ইলা
কওমিল কাবিল। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন 12টা মাস আছে। আরবি কয়টা? আর জোরে বলেন কয়টা? 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান। রমজানটা আসার আগে কয় মাস? এখন কয় মাস? রমজান মাস নিয়ে কয় মাস? রমজান মাসটা আসার আগে কয় মাস? আমি বলি না রে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন ইন্নাল জান্নাতা লুযাখরাফু বিরমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলিল কাবিল। আমার নবী আপনার নবী বলেন রমজান মাসটা আসার আগে 11টা মাস, শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেন ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। আমার নবী বলেন 11টা মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজায়, ওই যখন রমজানের প্রথম রাত আসে, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, ওই তাহতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয়, এই বাতাসটা এসে জান্নাতের পাশে একটা গাছ আছে, অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে, ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে, বাতাসের তালে তালে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে তখন একটা পাসমার তৈরি হয়, পাসমার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয় তখন জান্নাতের ভিতরে হুর আছে, হুর। এই হুরগুলাকে জানেন নেই, এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুইনা যান। এই হুরগুলো তখন ফাটাশবিল ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আল হুরিন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে। ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পেছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের ভিতরে পেছনে পেছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা বের হয়, ভিতর থেকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আয়েশা আয়েশা দেখেন আমাদের বিল্ডিং এর ব্যালকনি আছে, ব্যালকনির ভিতরে আয়েশা হুরগুলো এইভাবে করোনা সরাইয়া তখন আমার আপনার ডাক দিয়ে কয় ভাইয়াতুল না, তখন তারা বলবে, তারা বলে আমরা বলবো ইয়া হে আল্লাহ গো, ও আল্লাহ রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও। ও আল্লাহ, তুমি কেন সাজাইছো? এই গুনাহগার কয় আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুরতি হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়ে কয় ইয়া রাব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুদরু আয়ুনাহুম। ওরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া কয় কি? কয় একটা চাওয়া হলো রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। আরে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলবেন কেন কেন কেন? এই জন্য কয় তাকাররু বিহিম আয়ুনুনা, মানে কেন কেন? এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়, ওয়া নুকরু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ, রোজাদারদেরকে দিয়ে দিও, এদেরকে
তাদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়, আর তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়। আপনারা জবান খুলে বলেন, এই রমজানের রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওলি আল্লাহর জীবনে না খায় অনেক ঘুমাইছে, ওলি আল্লাহর জীবনে না খায় অনেক দিন কাটেছে, ওলি আল্লাহর জীবনে মনের চিন্তা করে না, ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হারা ঘর হারারি। ও বন্ধুরে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন, এদের জিন্দেগি তারা শুনে দেখেন, পুরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়িয়া পড়ে যা পাইছে তা সাইলা খায়া ঘুমায় গেছে। আবার সবার ঘুমের গইরা ওরা রাতের বেলা দাঁড়ায় গেছে, ওরে ঘুমের মধ্যে মানুষের এই গা নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর জিন্দেগি তারা শুনে দেখেন, এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী আপনার নবী বলেন, ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেবে। আর জবান খুলে বল আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বাবা কমন সেন্স, বেসিক নলেজ খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। মেহেরবানি করে আপনারা বসুন, আমার মনে হয় ভালো হবে। আপনারা মহব্বতের ধাক্কা দেখি করতেছেন, আমি জানি এই ধাক্কা ধাক্কির একটা নিয়ম, কিন্তু ডিস্টার্ব নয়। আপনারা বসুন প্লিজ, একটু বসুন, একদম স্বাধীনভাবে বসে পড়ুন, তাই তো আর সামনে আসবেন ইনশাল্লাহ। একটু জিকির করেন নাকি? এই রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? একটা কথা বইলা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুলা মানুষ আসে, সালা আপুরা মানুষ আসে, আওরা দাদা চুল নিয়ে আসে, এদের কি কোনোদিন ধমক দিবেন না? কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী আপনার নবী বলেছেন, এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যান, এই রমজান মাসটা ঠেলে ফেলে দিবেন না। আমার নবী আপনার নবীজি বলেন, ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাটার ইচ্ছা মতো পিটাইতে থাকবে। ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলবেন, মা দাযান বাতান, তোমরা যে আমার উম্মত
উম্মতটার মারতেছো? উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তারে মারতেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে আদরাকা শাহর রমাদান, যখন সেই রমজান মাস পাইছে, ফাসাল্লাহু তাআলা ফীহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে। ফায়ারিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফীহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকালু ইয়া মুহাম্মদ, হে নবী গো, ইন্না ফাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্য আচরণ করেছে। আল্লাহ বলতে খাইস না, সে খাইছে। আল্লাহ বলছে পানাহার করিস না, সে পানাহার করছে। আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মান খাসাম রমাদান, এই রমজান মাসে সে অবাধ্য আচরণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার বিশ্বাস হুজুরে দেখলাম, এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন। এই রোজাটাতে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর দিনে মহব্বতে এসেছেন। এই জায়গাতে তিনটা খেলা হয়ে গেছে। 1 নম্বর বান্দারে, 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। كتب على الذين من قبلكم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলেন হুজুর, এই ওয়াজগুলো কেন করতেছেন? বাবা, রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যারা ডায়াবেটিস, তাদেরকে জিজ্ঞাসা রোজাটা কেমন লাগে। ডায়াবেটিস রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা খায়, কিন্তু রমজান মাসে ঠিল্লা খাই। এরপর আমরা রমজান মাসে ভালো লাগে। রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিয়েছে জানেন? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবুকাতুল্লাহে ওয়া মান আহসানু মিনাল্লাহি সিববা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেক গোলাপান আসছে, আমি এদেরকে সামনে সাইতে বুঝাইয়া বুঝা দিয়া যাই, শুই না জান বালাবিরা ওলি আল্লাহর মাদারে কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের বালাবিরা দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে এসে তাহিরি কি কইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরি নেগেটিভ কহেন না। 2 ঘন্টার ওয়াজ বাবা করে শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক না? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমজান মুবারক শুধুমাত্র রোজাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান। কথা কোন ঠিক কিনা? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই কোরআনটাকে নাযিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি
আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ঘরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কুরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দেব রে? আরে 12 বছর দিবে না, 600 কাল গেছে গা গুনাহ করলে কই? আমার শেষে দিন 30 বছর ভিতরে পাই 18 বছর গেছে গা গুনাহের মধ্যে হাত কাটা কইরা গুনাহ করলে কই? আবার ভালো কান্দি হুঁতে গেলে কইরা যাও, কইরা যাও, কইরা যাও। ঘুমে ঘুমে দিন যাই পর 15-12 বছর, 60 বছরের ভিতরে দিই 32টা বছর কেমনি হয়ে গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা বেদ বইটা যদি আমার আল্লাহ প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আমার হামিদ জান আল্লাহর বন্ধু হলো, সন্দেহ নাই রে, আমি হামিদ জান নামে এ বড় শান্তি পাই। আল্লাহু আকবার। মন দেশে খাইতে খাইতে লিখতাম না, ওয়াজ বাদলাটা মনে থাকছে, মন দেশে ওয়াজটা বাদলা এরপর কিছু আমার সারা কথা কইছে আমি পাগলা, একবারে কলকাতা করে আমার কইছে একটু তাফসীরি ভাষায় কিছু কথা বলার একটু বলতেছি, বুঝাইবার জন্য বলতেছি, নাইলে তো তাই বলবে যে তাহির হোসেন কোরআন নাই হাদিসটা কিতা কইয়া গেল। বেটা দুইটা যে সুন্দর যে দুইটা হাদিস, তিনটা হাদিস তাই তারিফ করছি, এই হাদিসগুলো সাধারণ না, যে হাদিস কইয়া গেছে একটা বড় একটা হাদিস এখন লইছি বাজান। এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামতে কি আমি যে হাদিসটি ভাঙ্গা আমি অর্থ বলছি, মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনি অর্থ বলছি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার জোরে কর। তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে। যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলে পানি পানি পানি, ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা রে, হে ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর দুইটা ভাগ কর, এক ভাগ মানুষের জাহান্নামের কোষের পানি দেয়, নাউজুবিল্লাহ বলে গেলে, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করে দে যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে বল আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণীর বান্দাগুলোরে জাহান্নামের পুজের পানি দিবে রে, ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা, জিহ্বাটা গইলা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে, আল্লাহ তোমার কাছে পানি পাইছি, তুমি আমরা এমন পানি দিছো, এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো যে পানি এক সাগরা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, এই সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা এমন পানি, সেই পানিটা এক ফোঁটা পান করাইলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা ভগবান কি লাগে, ওই পানিটার ব্রাহ্মণবাড়ির বেড়া থেকে, ব্রাহ্মণবাড়ির বেড়া থেকে ঝাঁকুর বাইরে পড়ছে না, বইছে হ্যাঁ আসেনি 27 নভেম্বর। আচ্ছা এটা পরামর্শ রাখুন ইনশাআল্লাহ, একটা আছে বলুন না, কথাটা বলে দেয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেননি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা।
ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, ওই ঢেউ আছে, ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া। ওই নদীর মধ্যে পার আসেনি, পার আছে, ওই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? ওই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানি নিচে মাটি আসেনি, মাটি আছে, ওই মাটিটা কি দিয়া বানাইছে? ওই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই পানির গুণাগুণ কি? ওই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়, সুন্নাত মাল কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী বলেন আল্লাহ যে আমার কাছে সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিজ্ঞাসাছো হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে শুনে যাও। মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে। আল্লাহ আমার হাউসটা দিছে, এই হাউসের উপর আমার মিম্বর ও নবী ও কেন বানাইছে? আমার আল্লাহর হাবিব কয় আসমানে যত তারকা আছে চার চাইতে কোটি গুণ বেশি পাত্র আল্লাহ আমার দান করছে। আমি যেন পাত্র দিয়া দিয়া রে আমার উম্মতের হাউজে কাউসার পান করাইতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য আমার নবী হলো আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি, নবী হলো আতাই সূত্রে মালিক। ও বন্ধুরে বন্ধুরে, আমার নবী আল্লাহ হাউজে কাউসার দান করব। এবার যারা জাহান্নামের পুজোরে পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমাদের রব তুমি, তাদের রব তুমি, আমরা তোমার সন্তুষ্টি কামনা করি, তারাও তোমার সন্তুষ্টি কামনা করে। আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলাম। ও আল্লাহ গো আল্লাহ, আমরা পাইলাম জাহান্নামের পুজোর পানি, ওরা চাইলো পাইলো জান্নাতের পানি। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন, আরে ভাই দুনিয়াতে রোজা রাখো নাই, দুপুর বেলা ভাত খাইছো হোটেলে বিজ্ঞা, ইচ্ছা করে রাতের বেলা মাছের কাঁটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ। নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো, ফজরের নামাজ না পড়ে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো, যোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো। অথবা তুমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো, দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন দেয় না, এক মাসের মধ্যে 20 দিন না গেলে বেতন দেয়নি, বেতন কাইটা দে রে বাবা। এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরার মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটা দে। আর আমার আল্লাহ যে বলছে 5 ওয়াক্ত নামাজটা তোমার হাজিরা, এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমায় রইলাম, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপর আল্লাহ কেন মানে না? ওই রহমান আর রহিমের খেলা, রহমান আর রহিমের খেলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়াতে এত অত্যাচার করি, এরপর আল্লাহ খাওয়াইতাছে। আমরা জিনা করার পরও খাওয়াইতাছে, চুরি করার পরও খাওয়াইতাছে, দুর্নীতি করার পরও খাওয়াইতাছে, সুদ খাওয়ার পরও খাওয়াইতাছে, ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে, মারমারে কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে, নামাজ না করার পরও আল্লাহ খাওয়াইতাছে। ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়াইয়া মারতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, রহমান ফি দুনিয়া, রহমানটা সব রহমত না, রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন দুনিয়ার ক্ষেত্রে। ও বন্ধুরে, আল্লাহ রহমান, আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ দুনিয়াতে তোমারে ছাড় দিয়েছেন, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। ওয়ায়ামুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলছে তোরা অবাধ্যচরণ করতেছিস, করতে থাক, আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম, কিন্তু আমি আল্লাহ যেদিন করে ধরব তুই মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ওয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মালিক, আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। এই জন্য দুনিয়ায় তোমার কিছু করে না। ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে মাইয়া ফেলে রাখতে পারত। আল্লাহ আল্লাহ তোমার খাওয়া খাওয়াছে, আল্লাহ তোমার ঘুম পাড়াইতেছে। হায়রে কতগুলো পোলাপান দেখছি রাস্তায় ঘুরছে, তারাবির নামাজ মসজিদে চলতেছে, পোলাপান রাস্তার মধ্যে আড্ডা মারতেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু স্টপ করে ফালায় রাখতে পারতো। আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতাছে খতমে তারাবি, তুই এখানের মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস, বিনা কারণে কেন ঘুরতেছস, আড্ডা মারতেছস, ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালায় রাখতে পারতো। এরপর আল্লাহ আমার মায়া কইরা হিন্না ঘুরাইতাছে, ফিরাইতাছে, খাওয়াইতাছে। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ ছাড় দিব না রে, ওই দিন আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন করবে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাথালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আমার আল্লাহ কাঁধ বের করে দিবেন, গরম পানি দিয়ে লজ্জা দিবেন। ওয়া কি হবে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ভাই তোমাদেরকে হাসর মাঠে আল্লাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে আমি আল্লাহ আজকে কাফার, আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই, আজকে হিসাব ফাইনাল হবে, তোরে বলছিলাম এমনে যাস নাই, হিসাব ফাইনাল হবে, তোরে বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পানাহার করিস না, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না, তুই অন্যায় কাজ করেছিলি, তোরে বলছি খাস না, তুই খাওয়া দাওয়া করছিলি, আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া হয়েছে কিন্তু খাই না, উযু করার সময় মুখের মধ্যে পানি দিয়েছে, দুপুর বেলা গলাটা শুকায়া গেছে, এরপরও পানি গলার নিচে ঢোকায় না।
আমার নবী আপনার নবী বলছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা? ওই যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে পানি থাকে, বিরিয়ানি থাকে, আলু চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, পেঁয়াজ থাকে, অনেকগুলো খাবার থাকে, এরপরও বান্দা খায় না, এরপর বান্দা খায় না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দারা কি করে? কই তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা খায় না কেন? কই তোমার ডরে খায় না। কই তোমার ডরে খায় না, কই তোমার ডরে খায় না। যুবক পরে পাউডার দিয়া বইলা দিয়া যায়, ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি করো না। মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত দুইটা দোয়া কইরো, দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও, আল্লাহ জীবনে গুনাহ করছি মাফ করে দাও। আমার নবী কই হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয়। বান্দা যখন ইফতার নিয়ে বসবি, আল্লাহ ডাক দিয়ে বলবে আমার বান্দা কেন খায় না? কই তোমার ডরে খায় না। কই কেন পান করে না? কই তোমার ডরে পান করে না। ধরুন আমারে কইছি আমি দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই, ওরা দুনিয়াতে দেয়া মারামারি করবো, দিমা আর রক্তপাত করবো। তোরা না বলছি ওয়ানা হুল মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই আমার গান গাইতেছস, তোরাই আমার প্রশংসা করতেছস। আমি আল্লাহ কইতাম না ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দা গলা শুকায় রইছে, আমার ডরে খায় না। আমার বান্দারা পেট পেটের সঙ্গে লাগা গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না। ইফতার মাত্র কয়েক মিনিট বাকি আছে, এরপর খায় না। আমার সন্তুষ্টির জন্য তারা খাওয়ান ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, কিন্তু আমার ডরে খায় না। আমি আপনার কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছেনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? কয় না। আমি আপনারা দেখছেনি? কয় না। আমার না দেখতে দেখ আমার কেমনে ডরা, কেমনে ডরা, কেমনে ডরা। গফুরুর রহিম না ইফতারের সময় কেন ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে ওরা আমার নাতিকে দেখ আমার কেমন ডরা তোরা সবাই সাক্ষী দাও ইফতারের পানি
দেরি হবে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ কইরা দিতে দেরি করব না আর জোরে জোরে করুন আল্লাহু আকবার আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ আরেকটা আনন্দ হলো ইনদাল লিকা'i রাব্বিহি আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় ও বন্ধু রাতের বেলা নামাজ পড়বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন ও বন্ধু কি দিয়া বুঝাবো শুধুমাত্র বুঝাইয়া দিয়া যায় রে বাবা আমার নবী আপনার নবী বলছেন ওই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব আল্লাহ যখন কুদরতি হাত মুবারক পুরস্কার দিব আমার বান্দার নবী আল্লাহর বান্দারা আমার আল্লাহকে চোখে দেখতে পারবে আর জোরে কোন আল্লাহু আকবার কেন তাই যখন আওয়াজ করে বলেন আমরা সবাই রমাদান মুবারকে নামাজের দরকার আছে না নাই এই খোলাপান সাবধান বলে দিলাম খবরদার বলে দিলাম রে মেহমান রমজান মাসে একটা মেহমান এই মেহমানকে সম্মান করতে হবে কথা বলেন ঠিক কিনা রমজান হলো মেহমান তাকে সম্মান করতে হবে যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজ দিতে হবে যুবকদেরকে বলবো সেহরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজর নামাজে মসজিদে যেতে হবে আপনাদেরকে বলছি মুরব্বি বাবাদেরকে বলছি রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে ইতিকাফে বসতে হবে যুবক ভাইরা আমার এই জন্য বসবেন আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে 10টা দিন ইতিকাফ করে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে আমরা চাই কি চাই না আরো যারা চাই কি চাই না এই ইতিকাফ আমরা চাই কি চাই না খবরদার বলে দিলাম আমার রাসূল বলছেন যে ব্যক্তি রমজান মাসে ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন রমজান মাস থেকে আমাদের জন্য নিয়ামত না কিয়ামত আর যারা নিয়ামত না কিয়ামত আর আমার রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ রহমত চলতেছে কি চলতেছে রহমত চলতেছে এরপরে আসবে মাগফিরাত তারপরে আসবে নাজাত আমরা তো আল্লাহর কাছে সব সময় এটাই বলবো আল্লাহ যদি তুমি আমরার মরণ দাও রমজান মাসে মরণ দিও আমিন কর না কেন তিনবার কোন আমিন রমজান মাসে যদি আল্লাহু আকবার না কেন রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই আর যদি আছে না নাই আবার 38 মিনিট হয়ে গেছে মারহাবা জোরে বলে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহর ওলি দরবারে এসেছেন উনি কি রোজা ছাড়া ওলি হয়েছেন নামাজ ছাড়া ওলি হয়েছেন আপনার দরবার তো কি বলছে যে নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না আরে হযরত জিম্মাদারি তো হয়ে গেছে কাফেলা লয়ে রেখেছে মনে ভরো শান্তি লাগেনি যে একবার মদিনা গেছে তারা জিজ্ঞাসা না মদিনা কেমন লাগে সে বলবে বাবা রে মদিনা বারবার যেতে মনে চায় ঠিক কিনা বলেন বলেন না মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব সালাম আমি করব নবীজির জান মনে বড় আশা ছিল যাব
যাবে দিন আমার আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন চান কি চান না রোজা রাখতে চান কি চান না মদিনার দাম কার কারণে নবীর কারণে মক্কার দাম বেড়েছে কার কারণে আজকের মাহফিলের দাম বাড়ছে কার কারণে আল্লাহু আকবার বলে কেন আল্লাহু আকবার এই সময়টুকুন কথা বলেছি দাঁড়িয়ে কণ্ঠে কথা বলেছি শুধু বোঝার জন্য বলছি রমজান মাস রোজা রাখলে লাভ আছে না নাই ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়বেন দাঁড়িয়ে নামাজ পড়বেন ঠিক কি না বলেন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন আপনারা খুশি তো ইনশাআল্লাহ আমি যে 1.5 ঘন্টা কথা বললাম আমি দলিলের বাইরে কথা বলছি একদম কারেন্ট 1.5 ঘন্টা কথা বলছি দলিলের বাইরে কথা বলছি কোনো অবহেলা করছি কোনো ফাঁকিঝুঁকি করছি রমজান মাসের মাহাত্ম্য নিয়ে কথা বলেছি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর মাজার তিনি একজন আমাদের জন্য একটা পরিপূর্ণ একটা আদর্শের জায়গা পরিপূর্ণ একটা আদর্শের জায়গা উনি যেভাবে আমাদের সুন্নাত শিখে গেছেন বলে গেছেন আমরা সেভাবে আছি উনি এখান থেকে না উনি বাগদাদ থেকে হয়ে একদম মদিনাওয়ালা পর্যন্ত আমাদের সিলসিলার যে আমাদের যে আদর্শের কথাগুলো এভাবে ধারাবাহিকভাবে আল্লাহর নবী আমাদের কানে পৌঁছে গেছেন এইজন্য আমরা নতুন কোনো কথা শুনে কান দেই না আমাদের সিলেবাস আছে আমাদের সিলেবাস এই সিলেবাসের বাইরে আমরা যাই না দেখছেন না এইজন্য আমরা কোনো পদ পদবি চাই না যদি চাইতাম রাজপথে নামলা বলে আনলাম করলাম বলে বাবার এটা আমরা চাই না আমি জানি যে সব চেয়ারের পাগল ক্ষমতার চেয়ার পাগল কথা কোন ঠিক না বেটে সত্যিকার ধর্মরে কেউ ভালোবাসে না ভালোবাসে একমাত্র উলিরা কথা কোন ঠিক কিনা সত্য ধর্মের কেউ ভালোবাসে না এরা ভালোবাসে শুধু ক্ষমতা আর চেয়ার কথা কোন ঠিক কিনা আমরা এটা বুঝতে পারছি যা বুঝার বুঝে গেছি এবার আসলে মিলেমিশে চলি ভাই কৌমি ভাইয়ের মনে আসছে কেন বাইরে এবং এটা মক্কাজান না এটার পাশেই তো ইয়া আছে আরে নাম জানি কি আরে না কি অফিসার আছে কেন্দ্র জামাত ইসলামের কেন্দ্রীয় হেড আরে আজকে শুনো জিকিরের কথাটা শেষ করি বাবা এই যে মগবাজার আমার এখান থেকে বেশি দূরে না জামাতের কেন্দ্রীয় অফিস আছে এই যে কওমি মাদ্রাসা ছাত্র রয়েছে ইসলামী আন্দোলন ঠিক আছে নি এই সব মানুষের বাইরে আসছে ওরাই বলতেছে এরা বেশি বলতেছে জিকির করেন এরা তো কাটতে না ছাড়তে ভালো লাগে না কথাটা আমি চিনি আরে বাবা পরে আমার বাসটা দিতে পারে আমি বুঝতে পারাইছি এর লেগে 1.5 ঘন্টা কেউ ওয়াজ করে দিয়েছি আগে ইসলামী আন্দোলন আছে খেলাফতের মজলিস আছে জামাত ইসলাম আছে বাংলা ইসলামিক ফ্রন্ট আছে ইসলামিক ফ্রন্ট আছে জাকের পার্টি আছে তরিকত ফেডারেশন আছে সুপ্রিম পার্টি আছে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল রাজনীতি দল আছে এখন আপনারা যদি মনে করেন যে দেশে উলামায়ে কেরামরা সংসদের নেতৃত্ব চাইবেন কিছু অংশ লোক সবাই মিলতই বনি সবাই মিলতই বনি আপনারা মিলবেন কেমনে আমি কই আপনারা কেমনে মিল কই দিয়া যায় হারুন কথা কই আপনারা বড় হুজুর আমরা বড় হুজুর আসিনি সবাই একটা দরজা লাগায় ভিতরে বল বয়া আকীদার বিষয় কি আছে ওইটা আমরা আমারে বুঝায় নিন নাইলে আপনারা বুঝা আইন এরপর যদি আমরা যদি একটা মিল হইতাম পারি এমন কোন মারফত নাই আমরা কাছ থেকে এগুলো শিখাই নিব আর আমরা যদি আমরা বড় করতেন তাহলে আমরা তো পাহাড় বাড়তেন কেমন দিলাম কেমন দিছি কেমন দিলাম যাক মিলেমিশে চলবো ইনশাআল্লাহ কোনে আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই সীমানি কোরআন
চলবে, মিলেমিশে, ঠিক আছে? কোনো ধাক্কা ধাক্কি চলবে? ওলামায়ে কেরামদের বিভাজন আলোচনা সবাইকে সমাধান হোক, আমরা চাই কি চাই না? মাদার ভাঙতে যাবেন না।
No,
আমার
কখন জানে এই দেখেন আমি তাড়াহুড়া করেছি, তারপরে প্রায় 2 ঘন্টা চলে যাচ্ছে, মানে কিছু বলতে পারি না সত্যি। এরপর আমি ফাঁক কিছু কথা ফাঁক দিয়েছি। আজকে যে শাড়িটা রাত্রে বলছি, ভালোবাসার হামিদ চান রে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেশেছি গো ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। নাম শুনে যারে আমি বেশেছিলাম ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। আমি ছাড়ো প্রেমের মালা বলতে বলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, ভালোবাসার হামিদ শান হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহর মহান এই ওলির খাস আওয়াজ জিয়ারত আমাদেরকে নসিব করে বলুন আমিন।